অনেকদিন ধইরা কোথাও ঘুরতে টুরতে যায় না, তাই পড়লাম গৌরীপুর বড় নানা ভাইয়ের বাড়িতে। শরীরে একটু টানা টুনা দিয়া লইলাম। ভাই ব্রাদার ডি কইতাছে ভর্তা খাইবো, আর তাই ছোট ভাই জলপাই পাইরা নিয়ে এলো। ভর্তার আয়োজন করতেছি। লবণ মরিচ ধনিয়া পাতা কাসুন্দি রসুন দিয়া আস্তে আস্তে কেঁচাকেচি শুরু করে দিলাম। সাথে কয়টা তেঁতুল লইলে ভর্তাটা আরো জমা যাইব, আর তাই কয়েকটা তেঁতুল নিয়ে যাতে পায়রা লইলাম। বাড়ির পাশে ফার্মের জঙ্গলে বসে ভর্তা বানানোর মজাই আলাদা। তেঁতুল দিয়ে দিলাম সাথে। ফিসাফিসির কাম প্রায় শেষ, এটা লেগে মশলাটা মাহাইয়া ভর্তা সবটা থালের মধ্যে ঢাইলা দিলাম। ভালো করে কতক্ষণ মশলাটার সাথে মিশাইলাম। ভর্তা হইছে একদম কঠিন, একের ভর্তা, পুরা মাথায় নষ্ট। ছোট থেকে বড় সবাই এই ভর্তা খায়া পাগল হয়ে গেছে। ভর্তা খায়া তো সবাই ভাই বেড়াদার একদম কেলমা দেখানো শুরু করে দিছে। তাই কতক্ষণ তাদের কেলমা দেখলাম, তাদের লাফালাফি দেখিয়া আমারও কতক্ষণ লাভ দিতে মন চাইছে। এডিরে কতক্ষণ বড় ডাকছি, তুলতে পারি না। পরে কইছি তোরে বার্গার খাওয়াইম, পরে আস্তে আস্তে সব উঠতে আইছে। বার্গারের জন্য মুরগি আর রুটি আনতে বাজারে যাইতেছিলাম। পথে বরব্বার সাথে দেখা, বরব্বারে একটু আতর লাগাই দিলাম। এদিকে বার্গারের প্রস্তুতি চলতেছে। মুরগিটা আইনা মেরিনেট করে রাখিয়া দিছিলাম। এখন চুঙ্গা দিয়া ফুয়া আগুনটা ধরাই লইলাম। অল্প একটু তেল দিয়ে নিলাম। মুরগির একটু ভালোভাবে কড়া কইরা ভাজ্জা লইলাম। 2 প্যাকেট মিনি বার্গার বানাচ্ছিলাম। বেশি কইরা কতটুক মেয়োনিজ বানাইয়া লইছিলাম। শসা টসা দিয়া এই যে বার্গার ওকে। একজনে কমপক্ষে 4-5টা কইরা বার্গার খাইছে। বার্গারটা কিন্তু সেই মজা হইছেন। ওইখান থেকে আইসা পরের দিন ছোট বোনটা কইতেছে, ভাইয়া কয়টা জাম্বুরা লয়ে যাও, ভর্তা বানাইয়া খাইবানে। আর কয়টা কামরাঙ্গা লয়ে যাও, বাড়িতে নিয়ে ভর্তা বানাইয়া খাইও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।